তোমার মা ঠিকই বলছে সোনা, রুডি বেঁচে আছে। আমি নিজের চোখে রুডিকে দেখেছি। অবশেষে মিস রুথ সবটা স্বীকার করল সোনার সামনে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদালত থেকে বের হওয়ার পর, সোনা মুক্ত হওয়ার পর দীপা বারবার সবার সামনে বলতে থাকে রুডি বেঁচে আছে। কিন্তু কেউ দীপার কথা বিশ্বাস করে না, বিশেষ করে সোনা তার মাকে কোনোভাবেই কাছে ঘেঁষতে দেয় না। সোনা তার মাকে বলে যে, মা, তুমি আবার মিথ্যে কথা বলছো। তুমি আমাকে একবার মিথ্যে বলে একজনকে আমাকে দিয়ে ছুরি মারিয়েছ, আবার তুমি এখন মিথ্যে কথা বলছো রুডি বেঁচে নেই, আর তুমি বারবার মিথ্যে কথা বলবে না। দীপা বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই বোঝে না। আর কুন্তলা দীপাকে অপমান করে বলে, দীপা, এবার আমি আপনাকে কিন্তু আর সোনার কাছে ঘেঁষতে দেব না। আমার ছেলে বেঁচে নেই, আর আপনি মিথ্যা কথা বলবেন না আমার ছেলে সম্পর্কে। ঠিক তখনই সেখানে মিস রুথ আসে এবং মিস রুথ কুন্তলাকে বলে, কুন্তলা রয়, আপনি মিথ্যে কথা বলছেন। শুনেই চমকে যায় সোনা। সোনা ভাবতে থাকে, এ কি, উনি আবার এগুলো কি বলছেন? মিস রুথ কুন্তলাকে বলে, হ্যাঁ কুন্তলা রয়, আপনি মিথ্যে কথা বলছেন। কুন্তলা চোখ রাঙিয়ে মিস রুথকে বলে, মিস রুথ, বাড়াবাড়ি করলে তার ফল কিন্তু ভালো হবে না। মিস রুথ কুন্তলাকে বলে, আপনি আমাকে আর ভয় দেখাতে পারবেন না, আমাকে আর ট্র্যাপিন ফেলতে পারবেন না। সোনা, আমি তোমাকে বলছি, আমি নিজের চোখে দেখেছি রুডিকে, রুডি বেঁচে আছে। আর আমি কুন্তলা রায়ের সাথেই তার ছেলেকে দেখেছি, তারা দুজন মিলেই আমাকে ট্রাপে ফেলেছে। মিস রুথের কথা শুনে সোনা বুঝতে পারে তার মা মিথ্যে বলছে না, সত্যিই বলছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন মিস রুথ সোনাকে জানায় যে হ্যাঁ রুডি বেঁচে আছে, সে নিজের চোখে রুডিকে দেখেছে? কমেন্ট করে জানাতে ভুলো না।